করি, আমরা আমাদের ইতিহাস সকল বাতিলের মোকাবেলা করি। আমরা আমাদের ওলামায়ে দেওবন্দের ইতিহাস, বাতিল যখন যে আকৃতিতে মাথা চাড়া দিয়ে উঠে, আমরা তখন সেই বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথে নামি। কথা ঠিক না বেশি? আমাদের বর্তমান আমির হেফাজত, আমাদের বর্তমান আমির হেফাজত বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রধান হাতিয়ার হিসেবে, তার প্রধান সৈনিক হিসেবে জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনা মামুনুল হককে চিহ্নিত করেছিল। আমি তার টার্গেট ছিলাম না, তার টার্গেট ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর হাতকে দুর্বল করতে চেয়েছিলেন, তিনি জুনায়েদ বাবুনগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবুনগরীর সৈনিক, মামুনুল হককে তোমরা অচল করে দাও, জুনায়েদ বাবুনগরী অচল হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভয়ে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে শঙ্কিত থাকতো। এই জন্য আমি মনে করি, এবং এটা আমি বারবার বলে আসছি, শেখ হাসিনা অন্যায় ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করেছে। তাকে শহীদ করে সেই শাহাদাতের দায়ভার চাপিয়ে দিতে চেয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপর। এরপরে যখন দেখেছে এটা দিয়ে তার কাজ হয় নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম